এই ইঁদুর যখন আমাদের বাড়িতে বাইরে থেকে ঢুকে আসে তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। ভালো ভালো বই, খাতা, কাপড়, জামা কিছুই তারা ছাড়ে না। আর এই ইঁদুরের উৎপাতে বিরক্ত হয়ে আমরা কি করি, তখন বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। কিন্তু বাড়িতে যদি কোনো পোষা জীবজন্তু থাকে বা ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনারাও বিরক্ত হয়ে গেছেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, কেননা ইঁদুর বাড়িতে মরবে না, এবার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতন গমের আটা। তো যদি বাড়িতে বেশি ইঁদুর আছে তাহলে একটু বেশি দেবেন, কম থাকলে একটু কমও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতন চিনি। 3 থেকে 4 চামচের মতন গমের আটা নিলে কিন্তু 1 চামচের মতন চিনি দিতেই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। তো দেখুন, এই 3টে জিনিস কিন্তু ইঁদুরের খুবই প্রিয় জিনিস। সেই জন্য এই 3টে জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে ইঁদুর যাবেই যাবে। শুনে হয়তো আপনারাও একটু অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু ইঁদুরকে যদি আমরা তাড়াতে চাই তাহলে ইঁদুরকে কিন্তু প্রথমে আমাদেরকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে। তো সেই জন্য এখানে এই 3টে জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইঁদুর কিন্তু খুব খুশি হয়ে এগুলোকে খেতে আসবে। আর এর মধ্যে যে জিনিস আমরা রাখবো সেটা খেয়ে কিন্তু ইঁদুর আপনার বাড়ি ছেড়ে 100% চলে যাবে। এটা যখন ইঁদুর খুশি হয়ে খাবে তখন ভেতরের জিনিসটাও তার কিন্তু মুখে ঢুকবে, আর তখনই সে বুঝতে পারবে সে কি খেলো। তো দেখুন, এখানে এই 3টে জিনিসকে প্রথমে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব অল্প করে জল। তো অল্প করে জল দিয়ে এটাকে আমি দেখুন এইভাবে একটা চামচের সাহায্যে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলাও করব না, আবার খুব বেশি কিন্তু ঘনও করব না। তো দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। তো কিভাবে ইঁদুর এটা খেয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এটাকে ভালো করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এমন একটা জিনিস দেব যেটা খেয়ে ইঁদুর আপনার বাড়ি ছেড়ে 100% চলে যাবে। এই দেখুন, এই জিনিসটা, এটা কি বলুন তো? এটা হলো ধুতরা ফুলের ফল। ধুতরা ফুলের ফল দেখবেন এরকমই হয়, ওপরে খোসাটা ফেটে গেছিলো তাই আমি আর খোসাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো খোসাটা এখানে বাদ দিয়ে ভেতরের যে বীজগুলো থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই বিষাক্ত হয় ইঁদুরের জন্য। তো সেই জন্য এই ধুতরা ফুলের ফলটা একবার হলে ব্যবহার করে দেখবেন, যদি হাতের কাছে থাকে। দেখবেন রাস্তাঘাটে যেখানে সেখানে কিন্তু ধুতরা ফুল আমরা দেখেই থাকি, তার গাছের মধ্যেই দেখবেন এই ফল হয়। ফলটা যখন পেকে যাবে তখন এরকম বীজ হবে, আর বাড়িতে নিয়ে আসবেন 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন বীজটা ফেটে যাবে, ফলটা ফেটে যাবে। তখন কিন্তু এরকম বীজ আপনারা পেয়ে যাবেন, বা নর্মালি আপনারা ফাটিয়েও ব্যবহার করতে পারেন। তো ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, বাস। এবার আর কিছু করতে হবে না, নিয়ে নিতে হবে মটরশুঁটির খোসা। এই যে মটরশুঁটির খোসা আমরা কি করি, সাধারণত ফেলে দিই, কিন্তু বিশ্বাস করুন এটা যদি আপনি ব্যবহার করেছেন একবার, আপনার বাড়ি ছেড়ে ইঁদুর যেতে বাধ্য হবে। তো কি করতে হবে, এই যে ধুতরা ফলটা ইঁদুর কিন্তু চট করে খাবে না, কেননা এর মধ্যে আমরা এই যে আটা, এই আটার মধ্যে আমরা ধুতরা ফল দিয়েছি, সেই জন্য ইঁদুর খেতে গেলে হয়তো সামান্য একটু খাবে। কিন্তু এই আটাটা যদি আপনারা এই যে মটরশুঁটির খোসার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেন, আর মটরশুঁটির খোসাটা যদি ওপর থেকে বন্ধ করে দেন, তাহলে কিন্তু ইঁদুর এটা বুঝতেই পারবে না যে এর ভেতরে কি আছে। সে কিন্তু এই যে মটরশুঁটির খোসা সেটাই কিন্তু খেতে যাবে। এই মটরশুঁটির খোসা কিন্তু ইঁদুর খেতে খুবই ভালোবাসে। মটরশুঁটির খোসা কেন, ইঁদুর যে কোনো সবজি দেখবেন খেতে খুব ভালোবাসে। বাইরে ফ্রিজের বাইরে যদি আমরা কোনো সবজি রাখি, ইঁদুর দেখবেন সেটাকে খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলে। তো রাতের বেলায় রাখলে সকালে কিন্তু একটা সবজিও বাঁচে না। তো সেই জন্য আপনি এই সবুজ সবজি ব্যবহার করে দেখুন। এই সময় তো মটরশুঁটি বাড়িতে সকলের বাড়িতে থাকেই, আর খোসা তো থাকেই। মটরশুঁটি থাকলেই তো এই খোসাগুলো ডাস্টবিনে না ফেলে দিয়ে কিছুটা খোসা রেখে আপনি ব্যবহার করে দেখতে পারেন।
এইভাবে একটা রেমেডি বানিয়ে নেন। যদি আপনার কাছে ধরুন এই ধুতরা ফুলের ফলটা না থাকে, তাহলে এই আটার মধ্যে আপনি সামান্য একটু খাওয়ার সোডা আর ডিটারজেন্ট পাউডার আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। এগুলো যদি মিশিয়ে দেন তাহলেও কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ইঁদুর যেতে বাধ্য হবে। আর যদি এই ফলটা থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়, নিশ্চিন্তে আপনি এটা বানিয়ে 2 থেকে 3 দিন রেখে দিন। যে কোনো একদিন ইঁদুর এটাকে খাবেই খাবে, আর ইঁদুর এটাকে খেলেই সে বুঝতে পারবে সে কি খেলো। এক টুকরো যদি তার মুখে চলে গেছে, এই যে আমি যে মিশ্রণটা বানিয়েছি এই মিশ্রণটা যদি একটু তার মুখে চলে গেছে, সে কিন্তু এদিকে সেদিকে ছুট মারবে, কেননা তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে আর তার শরীরে একটা মানে অস্বস্তি বোধ হবে। কারণ এই ধুতরা ফুলের ফল খুবই বিষাক্ত, ইঁদুর খেয়ে কিন্তু এটা মরবে না, তবে কিছুক্ষণ কিন্তু তার শরীরে খুবই অস্বস্তি বোধ হবে। সে তখন এদিকে সেদিকে ছুটে বেড়াবে আর আপনার বাড়ি ছেড়ে 100% যেতে বাধ্য হবে। তো কখন এটা ব্যবহার করবেন? সাধারণত রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে, যে কোনো জায়গা যে জায়গায় আপনি রাখবেন সেই জায়গা ভালো করে পরিষ্কার করে তারপরে আপনি এক এক করে এই যে মটরশুঁটির খোসাগুলো এইভাবে রেখে দেন। আপনি ফ্রিজের নিচে রাখতে পারেন, গ্যাসের উপরে রাখতে পারেন, আপনার বেডরুমেও যদি মনে হয় ইঁদুর ঢুকছে সেখানে বেডের নিচে রেখে দেন, আলমারির নিচে রেখে দেন। মানে যে জায়গায় আপনার মনে হয় বাড়িতে ইঁদুর যাওয়া আসা করে, ইঁদুর দেখা যায়, সেই জায়গায় 2-3টে করে এইভাবে রেখে দেন। দেখবেন আজ না হলে কাল ইঁদুর এটাকে খাবেই। তবে হ্যাঁ, যখন এটা ব্যবহার করবেন বাড়িতে যেন কোনো রকম নোংরা বা খাবার না থাকে। কিছু না থাকলে ইঁদুর কিন্তু এটাকে 100% খাবে, আর এটা খেলেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে 101% ইঁদুর যেতে বাধ্য হবেই হবে। তো একবার হলেও ব্যবহার করে দেখুন, 100% কাজে আসবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।